ইডিএফ এখন $6 বিলিয়ন তহবিল। রফতানিকারকদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে রপ্তানি উন্নয়ন তহবিল বা ইডিএফে আরও $50 কোটি যুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে এই অর্থ ইডিএফ ফান্ডে দেওয়া হয়েছে। নতুন করে দেওয়া $50 কোটি যুক্ত হওয়ায় ইডিএফ তহবিলের আকার $6 বিলিয়ন বা $600 কোটি উন্নীত হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এই তহবিলের পরিমাণ প্রায় 51,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। করোনা মহামারী সৃষ্ট অর্থনৈতিক দুর্যোগে রফতানিকারকদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে ইডিএফের আকার 3 দফায় বাড়ানো হয়েছে। সরকারের প্রত্যাশা অনুযায়ী গত বছরের এপ্রিলে ইডিএফের আকার 3.50 বিলিয়ন থেকে বাড়িয়ে 5 বিলিয়ন উন্নীত করে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সুদহার কমিয়ে আনা হয় 1.75%। এরপর চলতি বছরের মার্চে ইডিএফ তহবিলে আরও $50 কোটি যুক্ত করা হয়। এবার আরও $50 কোটি যুক্ত করে ইডিএফ তহবিলের আকার $6 বিলিয়ন উন্নীত করা হলো। করোনাকালে গ্রাহকদের জন্য ইডিএফ তহবিলের নীতিমালায় ব্যাপক ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে শুধু দেশি উদ্যোক্তাদের ব্যাক টু ব্যাক ঋণপত্রের বিপরীতে ইডিএফ থেকে ঋণ নেওয়ার সুযোগ ছিল। সম্প্রতি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেডে কার্যরত দেশি বিদেশি যৌথ মালিকানার পোশাক কারখানাগুলোকেও ইডিএফ থেকে ঋণ প্রাপ্তির সুযোগ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ইডিএফ থেকে আগে উদ্যোক্তারা একসঙ্গে $2 কোটি নিতে পারতেন, কিন্তু এই তহবিল থেকে ঋণ নেওয়ার সীমা 3 কোটিতে উন্নীত করা হয়। ইডিএফ থেকে ঋণ পাওয়ার ক্ষেত্রে আগে শুধুমাত্র ব্যাক টু ব্যাক এলসিকে বিবেচনা রাখা হতো। সাম্প্রতিক সময়ে ডেফারেল এলসির ক্ষেত্রেও ইডিএফ এর ঋণ উন্মুক্ত করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।